আসসালামু আলাইকুম। আমরা মানুষ কতটা ভালো, তাই না? কিন্তু এমনও কিছু দেখা যায় যে মানুষের ভয়ে বা মানুষের অন্যায় বা অত্যাচারের কারণে অনেক কিছু করে থাকে একটু সুবিধার্থে, অর্থাৎ তাদের হাত থেকে মুক্তি পেতে। তেমনই হয়েছে, দেখেন এই যে মোটরের পয়েন্টটা এখানে রেখেছে বাড়িওয়ালা, অর্থাৎ এটা কিন্তু কিচিন। তাহলে মোটর সাধারণত সচরাচর দেখা যায় যে বিল্ডিং এর বাইরে থাকে, সেখান থেকে পানি উত্তোলন হয় ট্যাঙ্কিতে। কিন্তু এই এলাকাটা এমন একটা পরিবেশ যে এখানে বাইরে মোটর রাখাটাও দুঃস্ব। সেক্ষেত্রে বাড়িওয়ালারা যে মোটরটা এখানে স্থাপন করে রাখছে, এটা আসলে কিচেনের ভেতরে, অর্থাৎ রান্নাঘরের ভেতরে। কিন্তু মূলত যেখানে এই মোটরটা স্থাপনা করে রাখছে, যে জায়গাতে রাখছে, এরা পরবর্তীতে যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো বাড়িওয়ালা একদিকে চোরের হাত থেকে মুক্তি পেয়েছে, কিন্তু অপরদিকে আবার অসুবিধা হয়েছে। সেটা কি? এটা আসলে ড্রয়িং এর কারণে হয়েছে। যদি একটু ড্রয়িংটা পরিবর্তন থাকতো তাহলে হয়তো বা এই অসুবিধাটা থাকতো না। এই যে কিচেনের যে সেলফ রয়েছে, এই সেলফের নিচেই কিন্তু এই যে দেখেন মোটরটা স্থাপন করে রাখছে, অর্থাৎ পাইপটা স্থাপন করে রাখছে। এর ভেতরে সাবমার্সিবল পাম্প রয়েছে। কিন্তু মোটর তো আসলে ক্ষণস্থায়ী ভাই, যে কোনো সময় নষ্ট হতে পারে। নষ্ট হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একেবারেই হবেই নষ্ট। কিন্তু নষ্ট হওয়ার পূর্বে সেটা তো মেরামত করতে হবে বা ঠিক করতে হবে। সেক্ষেত্রে মোটর যদি এখান থেকে উত্তোলন করা হয়, উত্তোলনের ক্ষেত্রে কিন্তু এই যে সেলফ রয়েছে, এই সেলফে কিন্তু বেজে যাবে। তো অবশ্যই আমরা হয়তোবা পরিকল্পনা করি, কিন্তু পরিকল্পনাটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি না। তবে প্রত্যেকটা কাজ করার আগে আমাদের প্রত্যেকটা মুহূর্ত ভাবতে হবে যে আমরা কাজগুলো কিভাবে করব, তাই না? যে কাজগুলো আমরা কিভাবে করব। যখন আমরা মাথায় রাখবো যে কাজটা আমাদের এভাবে করলে ভালো হবে, হঠাৎ ভাবলে হবে না। পরিকল্পনা একবারই করতে হবে। এই বিল্ডিং বাড়ির ক্ষেত্রে যখন পরিকল্পনাটা একবারে করবেন, তখন কিন্তু আপনি নিজেও সফল হবেন এবং মিস্ত্রি যারা রয়েছে তাদের কাজ করতে কিন্তু সুবিধা হবে। অলমোস্ট আমরা যখন কাজগুলো করব, অবশ্য ড্রয়িং এবং চিন্তা ভাবনা করে বিল্ডিং স্থাপনা করার চিন্তা ভাবনা করব।